একটা বাইরে মানে রুমের জন্য আর একটা মানে যে ইটা আসতেছে বাতাসের টেম্পারেচার। এটা হচ্ছে ইভাপোরেটরের সাথে থাকে, এই যে এটা থাকে ইভাপোরেটরের সাথে, আর এটা থাকে কি রুম এটা হচ্ছে রুমের সাথে সংযুক্ত থাকে। হ্যাঁ, এই সবগুলো পিসিবির সাথে থাকে। এটা ইভাপোরেটরের টেম্পারেচার নিয়ন্ত্রণ করে, এটা রুমের টেম্পারেচার নিয়ন্ত্রণ করে। আমরা যে থার্মোস্ট্যাট সুইচ ব্যবহার করি না, থার্মোস্ট্যাট তো চিনেন না, আমি বলি আপনাদেরকে। রেফ্রিজারেটর আমরা পাওয়ার বাড়াই কমাই না, ওটাই থার্মোস্ট্যাট সুইচ, ঠিক আছে? আর এসিতে ওই থার্মোস্ট্যাট সুইচের কাজ করে এই দুইটা জিনিস, বুঝতে পারছেন? আমরা টেম্পারেচার তো রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করে দিই, হ্যাঁ, সেই জায়গায় কি করে কাজ করে। আর এই যে এটা তো সবাই চিনেন নাকি, ডিসপ্লে, ডিসপ্লে তাই না? ডিসপ্লে এখানে বিভিন্ন ধরনের নির্দেশক আছে। যখন লাইন পাইলে লাল বাতিটা জ্বলবে নাকি, সিস্টেমে তো এটা লাইন পাইলে লাল বাতিটা কি জ্বলে থাকবে, সবুজ বাতিটা জ্বলবে যখন কি আউটডোরটা চালু হবে, মানে যখন আপনার আউটডোর চলবে তখন এই সবুজ বাতিটা জ্বলে থাকবে। হ্যাঁ, আর এটা তো হইতেছে আপনার রিমোটের যে সিগন্যালের যে সেন্সর আছে, ওইটা আমি যে রিমোট দিয়ে কাজ করবো, এটা এখান থেকে এটা আসবে। এই যে কালো একটা দেখা যায় আওয়াজ করে, এটা হচ্ছে ম্যানুয়াল সুইচ। হ্যাঁ, রিমোট যদি কোনো কারণবশত নষ্ট হয়ে যায় বা ব্যাটারি শেষ হয়ে গেছে অন ইমার্জেন্সি, তখন আপনি কি করবেন? এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ বলা হয়, ম্যানুয়াল সুইচ বা ইমার্জেন্সি সুইচ। আপনি এটা দিয়ে কি করতে পারবেন? এসি অন অফ করতে পারবেন। টেম্পারেচার নিয়ন্ত্রণের দরকার, জাস্ট এটা দিয়ে কি অন করে দিলেন, জানটা তো বা ছুটবে নাকি, কোনো অফিসার আসতেছে হঠাৎ করে, মনে করেন এমন এক জায়গায় রিমোট গেছে নষ্ট, আপনি কি করবেন? চালানো তো লাগবে, এটাতে চাপ দিলে গিয়েছে চালু, বুঝতে পারছেন? ওকে, এরপর আরো কিছু কিছু বিষয় আছে। আর মূল পিসিবি হচ্ছে কি এটা, এখানে আরেকটা জিনিস ছিল, এটুকুই স্যার, এই যে আপনি এটা তো এখানে এটা দিচ্ছে কি মূল পিসিবি। হ্যাঁ, এই সবগুলো দিচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট রিলে, ম্যাগনেটিক কন্ট্যাক্ট রিলে। এই সবগুলাই কি 12 ভোল্টে চলে, ডিসি 12 ভোল্টে সবগুলা। শুধু এখানে এটা আছে যেটা, এটা 220 ভোল্ট, বড়টা 220 ভোল্ট, আর এটা হইতেছে সবগুলাই কি 12 ভোল্টে চলে, বুঝতে পারছেন? আর এখানে ক্যাপাসিটর আছে, আইসি আছে, ডায়োড আছে, ট্রানজিস্টর আছে, ইত্যাদি ইত্যাদি আছে। এগুলো দেখার দরকার নেই, ঠিক আছে? এটা নষ্ট হয়ে গেলে ডিরেক্ট চেঞ্জ, 700-800 টাকা নেবে বা 1000 টাকা নেবে, ডিরেক্ট কি চেঞ্জ, কোনো কাহিনী না। আপনি ঠিক করবেন, 2-3 মাস পরে নষ্ট হবে, কি দরকার? নতুন একটা লাগাই দেন না। আপনি কাজ করছেন, নতুন জিনিস লাগাই দিয়ে গেছেন, আপনারটা 1 বছর টিকছে, আরেকজনে এটা ঠিক করে সার্ভিসিং করে লাগাই দিয়ে গেছে, ওটা 3 মাস বা 4 মাস টিকছে। ভালো মিস্ত্রিকে যে নতুন লাগাইছে, যে 1 বছর টিকাইলো, সেই হচ্ছে মিস্ত্রি ভালো, আপনারা ডাকবে, তাহলে কি দরকার আপনার ওটা সার্ভিসিং করে দেওয়ার? ঠিক করে দেন। ওকে, এটা কি অ্যাডাপ্টার নাকি স্যার? অ্যাডাপ্টার বলা যাবে? এটার নাম হচ্ছে কি ট্রান্সফরমার। নাম কি? ট্রান্সফরমার না, ট্রান্সফরমার, পাওয়ার পাওয়ার ট্রান্সফরমার, যেটা আমরা শুরুতে প্রথম হিসাবটা হচ্ছে কি, এটা কি ট্রান্সফরমার। অ্যাডাপ্টার, অ্যাডাপ্টার আমরা আঞ্চলিক ভাবে কিছু বলছি, আঞ্চলিক ভাবে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? না, আঞ্চলিকতা নিয়ে আসা যাবে না। আপনি ট্রেনিং করতেছেন, তাহলে কিসের জন্য? আপনি ট্রেনিং শেষে একটা সার্টিফিকেট নেবেন, আর যার সার্টিফিকেট নেই আপনার, তার কোয়ালিটি যদি একই থাকে, এই সার্টিফিকেটের কোনো ভ্যালু আছে? নাম কি? ট্রান্সফরমার। এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখানে 220 ভোল্ট ইন হয়, 13.5 ভোল্ট আউট হয়। 220 ভোল্ট হয়তো যদি কেউ দেখে থাকেন, তাহলে এটা গায়ে লেখা আছে। স্যার 220 ভোল্ট ভিতরে যায়, 13 ভোল্ট, 13.5। জি না তো স্যার, আমরা তো কেউ তুলি নাই। ঠিক আছে, যেখানে আছে ইনপুট এসি 220 ভোল্ট, আউটপুট 12 ভোল্ট, দেওয়া আছে এখানে, বুঝতে পারছেন? স্যার এটা মূলত ওই ইয়ার প্রিন্টেড সার্কিট বোর্ডের সাথে কানেক্টেড। জি, এটা এটার সাথে সংযুক্ত থাকে। এটা দেখাবো আবার, সমস্যা নেই, কানেকশন দেখাইলেই হবে।
হ্যাঁ এটা বসে প্রত্যেকটার জন্য এই যে যে জিনিসগুলো এখানে আছে না সবার জন্য সিস্টেমেটিক আছে ঘাট করা আছে সে ওই জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় বসবে না আপনি যদি ঢুকাইতেও চান ঢুকবে না ওই জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় সে স্যার কি করবে না এটা পুরোটাই সেটআপ বক্স হ্যাঁ এটার প্রাইস কত স্যার পুরোটাই এটা 1200 এটা ডিজিটাল ওই যে আপনার ডিসপ্লেটা একটু ডিজিটাল তো এটার জন্য আর ওই দেখেন ওই ডিসপ্লেটা মিনুয়াল বলতে খালি লাইট আছে মোটামুটি লাইট আছে এটা ডিসপ্লে একটু ডিজিটাল করছে তাই এটা কি করছে 1200 টাকা ওকে জি স্যার আর একটা কাজ করতে পারেন এটা এই যে ছবিটা উঠায় গ্রুপে দিয়ে দিতে পারেন তাহলে বুঝতে পারবেন হুম এটা পিছনে